বর্তমানে পৃথিবীর লোক সংখ্যা ৮২৫ কোটির মতো। তো প্রতিটি মানুষকে কিন্তু আল্লাহ বিভিন্ন ধরনের করে সৃষ্টি করেছেন, হ্যাঁ? একেকটা লোক কিন্তু দেখতে একেক রকম। একেকটা লোকের কিন্তু ডিএনএ একেক রকম। কিন্তু এই পার্থক্য থাকা সত্ত্বেও আমাদের কিন্তু কিছু জিনিসে কিন্তু মিল আছে। বিশেষ করে আল্লাহ দেওয়া প্রদত্ত জিনিসগুলোতে অনেক কিন্তু সামঞ্জস্য আছে। যেমন এর মধ্যে ৩ টা জিনিস হচ্ছে যে প্রতিটি মানুষকে কিন্তু আল্লাহ ২৪ ঘন্টা সময় দিয়েছে। প্রতিটি মানুষকে কিন্তু তার ব্রেইনে 86 বিলিয়ন নিউরন দিয়েছে। এবং প্রতিটি মানুষকে কিন্তু চিন্তা করার যে ক্যাপাসিটি এটা কিন্তু আল্লাহ সমানভাবে দিয়েছে। তো একটা মানুষের হয়তো কোনো শারীরিক অসুস্থতা বা শারীরিক কোনো প্রবলেম থাকতে পারে। এটা হয়তোবা সে জন্মগতভাবেই পেয়েছে। বাট এটা কিন্তু ওভারকাম করে আপনি এই পৃথিবীতে মহৎ, মহৎ কাজ কিন্তু করে যেতে পারেন। তো আপনি টাইমটাকে কিভাবে ইউটিলাইজ করবেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্যাপার। তো অনেক মানুষই আছে যেমন কবি মিল্টন, বানি সেন্ট জং এরা কিন্তু শারীরিক প্রতিবন্ধিতা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু অনেক মহৎ, মহৎ কাজ করে গিয়েছেন। তারপরে স্টিফেন হকিংস তিনি কিন্তু ২১ বছর বয়সে পঙ্গুত্ব বরণ করতে হয়েছিল। তারপরে কিন্তু তার মানসিক দৃঢ়তা এবং তার কিন্তু কন্টিনিউয়াস একটা এফোর্ট এ সে কিন্তু কোয়ান্টাম ফিজিক্স এর সে কিন্তু বিরাট একটা কন্ট্রিবিউশন রেখে গিয়েছেন এবং বিজ্ঞানী স্টিফেন হকিংস কিন্তু আ ব্লাক হোলস এর অনেক কিন্তু তত্ত্ব দিয়ে গিয়েছেন। তো এভাবে কিন্তু সেই পৃথিবীতে স্মরণীয় হয়ে আছেন। নাম্বার ৩ হচ্ছে যে মানুষের চিন্তা করার যে ক্যাপাসিটি, হ্যাঁ? তো 'ম্যান সার্চ ফর ইটস মিনিং' নামে একটা বই লিখেছেন ভিক্টর ফ্রাঙ্কল। তিনি একজন আ অস্ট্রিয়ান একজন সাইকিয়াট্রিস্ট। তিনি কিন্তু ২য় বিশ্বযুদ্ধের সময় জার্মান যে কনসেনট্রেশন ক্যাম্প আছে, তো ওই কনসেনট্রেশন ক্যাম্পে কিন্তু সে বন্দিদশায় ছিলেন। কিন্তু সে ওই ক্যাম্পে থাকা অবস্থায় যখন তিনি খেতে পাচ্ছিলেন না বা বিভিন্ন ধরনের মানসিক নির্যাতনের মধ্যে যাচ্ছিলেন, শারীরিক নির্যাতনের মধ্যে যাচ্ছিলেন, তখন কিন্তু তার এই বিখ্যাত বইটা তিনি লিখেছিলেন। এবং এই বিখ্যাত বইটার একটা মেসেজ সেটা হচ্ছে যে, মানুষের কাছ থেকে তুমি সবকিছুই কেড়ে নিতে পারো। যেমন তার টাকা-পয়সা, তার স্বাস্থ্য, তার তার সম্মান সবকিছুই কেড়ে নিতে পারো। কিন্তু একটা জিনিস কিন্তু তুমি কেড়ে নিতে পারবে না। সেই জিনিসটা কি? সেটা হচ্ছে তার থিংকিং করার ক্যাপাসিটি। যেকোনো একটা পরিস্থিতিতে সে পজিটিভ চিন্তা করবে না নেগেটিভ চিন্তা করবে। এই ক্যাপাসিটিটা কিন্তু কেউ কখনোই কেড়ে নিতে পারবে না। কারণ তিনি যখন ওই কনসেনট্রেশন ক্যাম্পে ছিলেন, তখন কিন্তু সে কিভাবে মানুষের জন্য ইমপ্যাক্টফুল কিছু একটা করা যায়, সেই চিন্তাটাই কিন্তু সে করেছিলেন। এবং তার একটা আত্মবিশ্বাস, তার একটা হোপ ছিল, তার একটা ভালো পারপাস ছিল। এজন্য কিন্তু সে বিশ্ববিখ্যাত হতে পেরেছিল। তো এই ৩ টা জিনিস যদি আমরা আসলে সবসময় খেয়াল রাখি, এই ৩ টা জিনিস যদি ইউটিলাইজ করি, একটা হচ্ছে সময়, ২ নাম্বার হচ্ছে আপনার ব্রেইনে যে নিউরন আছে সেটাকে সঠিকভাবে কাজে লাগানো। দ্যাট মিনস যে ব্রেইনটাকে কাজে লাগানো। আর ৩ নাম্বার হচ্ছে ভালো একটা থিংকিং করা। এই ৩ টা জিনিস যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের শারীরিক যেকোনো সীমাবদ্ধতা যদি থাকেও, সেটা কিন্তু ওভারকাম করে আমরা মহৎ, মহৎ কাজ করে যেতে পারব।